এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন গতকাল 20% ডিএ ঘোষণা হয়েছে। ডিএ দাঁড়ালো বর্তমান 38%, সেটি অক্টোবর মাস থেকে কার্যকারী হয়ে থাকবে। তো এখন বিষয় হলো আপনার বেতন কত হবে আপনার বেসিক অনুযায়ী, সেই হিসাব নিকাশ এখানে একটি রয়েছে। এইবার আরেকটি কথা বলে রাখি, আপনি কিন্তু এই ডিএ এনজয় করতে পারবেন মাত্র 3 মাস। কেন বলছি 3 মাস? কারণ অক্টোবর মাসে লাগু হলে অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর মোট 3 মাস ডিএ এনজয় করতে পারবেন। তারপরে জানুয়ারি মাস 2027 থেকে আমাদের রাজ্যে পে কমিশন লাগু হয়ে যাবে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মহাশয়ের কথা অনুযায়ী। কারণ কমিটি গঠন হয়ে গেছে, ডিসেম্বরের রিপোর্ট জমা পড়বে এবং জানুয়ারি থেকে কার্যকারী হবে। তারপরে 27-28 অর্থবর্ষে নতুন করে অষ্টম পে কমিশনের কার্যপ্রক্রিয়া শুরু হবে, উনি বলেছেন মৌখিকভাবে। এখনও কাগজ কলমে কিছু এখনও পর্যন্ত লেখা নেই, সেটা বই আকারে বাজেটে লেখা রয়েছে। এখনও জিও সংক্রান্ত কোনো তথ্য সামনে আসেনি। তো তাও আমরা আশা তো অবশ্যই করব, ঘোষণা যখন করেছেন, বাজেটে যখন স্থান পেয়েছে, আমরা পাবো, আমরা সকলে আশাবাদী। কারণ আগে 4% যেভাবে ঘোষণা হয়েছিল আমরা পাইনি, কিন্তু এখন তেমনটা হবে না, আমরা পাবো। তো বিষয়টি আমরা 3 মাস ভোগ করব সেই ডিএটি। তো এখন বেসিক অনুযায়ী কার কি কত আমরা পুরোটাই চলুন আমরা দেখে নিই। স্যালারি ক্যালকুলেশন ফর জুলাই 26। এখন বেসিক পে জুন 26, বেসিক পে জুলাই 26, কত হচ্ছে ডিএ 18%। এই সারে এমএ এবং গ্রস কত দাঁড়াবে সেই হিসাব নিকাশটা আমরা এখানে দাঁড়িয়ে করে নেব। তো আমি যাদের প্রথমে 24,700 টাকা বেসিক থাকবে, বেসিক পে জুলাই এসে 25,400 টাকা হয়ে যাবে। দিয়ে 18% মানে 4,572 টাকা। আর এই সারে 3,048 টাকা মেডিকেল অ্যালাওয়েন্স। এই সারে হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স যেটা, আর ডিএ ডিয়ারনেস অ্যালাওয়েন্স, এমনিটা মেডিকেল অ্যালাওয়েন্স, সব মিলিয়ে গ্রোস 33,520 টাকা। এবার বেসিক পে অক্টোবর 26, কারণ বেসিক পে জুন থেকে 3% ইনক্রিমেন্ট নিয়ে 25,400 এসেছিলো, সেই 25,400 থাকছে যতক্ষণ না 2027 সালে জুলাই মাস না আসে। 25,400 ডিএ 38%, কারণ 20% অ্যাড হলো, ডিএ 38%। তখন ডিএ 38% ইনক্রিজ হওয়ার পরে 4,572 টাকা থেকে 9,652 টাকা তার ডিএ হলো, ডিএ ইনক্রিজ হলো। প্রায় এখানে 5,100 টাকার মতো ডিএ ইনক্রিজ হয়েছে এই ব্যক্তির ক্ষেত্রে, যার বেসিক হচ্ছে 2,470 টাকা, 24,700 টাকা, সরি। এই সারে 3,048 টাকা যেটা ছিল সেটাই মেডিকেল অ্যালাওয়েন্স 500 টাকা, তার গ্রোস স্যালারি 38,600 টাকা। তাহলে তার বেতন ইনক্রিজ হলো প্রায় 5,100 টাকার মতো। সেটা হচ্ছে যার সবচেয়ে ন্যূনতম বেসিক আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কর্মী। তারপরে আমরা যদি ধীরে ধীরে নিচের দিকে নামি, তাহলে 25,400 যার হবে তার কলমটি এখানে রইল। 26,200 যার রয়েছে তার বেতনটি 41,000 হচ্ছে, তার বেসিক একটু বেড়ে যাচ্ছে। যার 27,000 এখন বেসিক রয়েছে তার হচ্ছে 42,200 হয়ে যাচ্ছে। যার 27,800 ছিল তার হয়ে যাচ্ছে 43,400। যার 28,600 তার হয়ে যাবে 44,750। এবার একটি বিষয়ে আসি, যার বর্তমান বেসিক 28,900, তার বেতন হবে 45,200 টাকা। আর যার বর্তমান বেসিক 29,500, তার কারণ সে জুলাইতে গিয়ে আরেকটা ইনক্রিমেন্ট পাবে, তখন বেসিক হয়ে যাবে 30,400 টাকা। তখন সেক্ষেত্রে তার বেতন গিয়ে দাঁড়াবে 46,100 টাকা। এবার বিষয়টি হলো, আমাদের যারা প্রাইমারি স্কুলে চাকরি করেন তাদের ক্ষেত্রে বেসিক কিন্তু 7 নম্বর পয়েন্ট থেকে শুরু হচ্ছে। 28,900 টাকা তাদের 7 নম্বর পয়েন্ট থেকে শুরু হচ্ছে। এইবার এরপরে ইনক্রিমেন্ট জুলাইতে একটা পড়বে তাদের, সেই ইনক্রিমেন্ট পড়ার পরেই কিন্তু তাদের স্যালারিটা অন্য জায়গায় অন্য মাত্রায় পাবে। এবার আছে 29,800 টাকা যাদের বর্তমান বেসিক, এবং জুলাই মাসে গিয়ে বেসিক হবে 30,700 টাকা, তারা গ্রস পাবে 46,550 টাকা। এইভাবে প্রাথমিকের ক্ষেত্রে যে লেভেল বা সেলগুলো আছে, 10 নম্বরে এসে 30,400 টাকা বর্তমান যাদের, তারা পাবে 47,450 টাকা। যাদের 30,400 টাকা তারা পাবে হচ্ছে 47,900 টাকা। যারা 31,300 টাকা, তারা কত পাচ্ছে এখানে আপনারা দেখতে পাবেন। এরপরে আমরা নিচের দিকে এক এক করে আসতে থাকবো। যাদের 32,100 বর্তমান বেসিক এবং তাদের 33,100 হবে জুলাইতে, তারা পাবে 50,150 টাকা। মানে প্রাথমিক বিদ্যালয়ের স্যালারিটা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এবং একজন প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করলেই তার বেতন হবে বর্তমান সময়ে দাঁড়িয়ে, সে যদি এই মাসেই জয়েন করে, তার বর্তমান স্যালারি
প্রাথমিকের ক্ষেত্রে দাঁড়াবে 28,945,200 টাকা বর্তমান, যদি কেউ জয়েন করে ট্রেন ক্যান্ডিডেট হিসাবে। এরপরে আমরা 32,500, 33,100 আপনারা এইভাবে ধাপে ধাপে দেখে নিতে পারেন। এরপরে যার বেসিক বর্তমান 34,500, তার বেতন হবে 53,750 টাকা। জুলাই একটা ইনক্রিমেন্ট আপনি পাচ্ছেন। এরপরে যারা নিচের দিকে ধাপে ধাপে নামলে আপনাদের প্রত্যেকটা যার বেসিক বর্তমান কী আছে, জুলাই মাসে একটা ইনক্রিমেন্ট 3% বাড়ার পরে কত বেসিক হবে সেটা দেখে নিয়ে আপনার টোটাল স্যালারি কত আছে সেটা আপনি কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। এবার নিচের দিকে আসুন, ধীরে ধীরে আসলে প্রত্যেকের আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গলের যত কর্মচারী রয়েছে তাদের প্রত্যেকের হিসাব নিকাশ কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখতে থাকুন। আমি ধীরে ধীরে স্ক্রল করছি। এবার দেখুন, এই যে হিসাবটা আপনারা দেখছেন, এই হিসাব অনুযায়ী এই যে গ্রস বেতন, আপনারা কিন্তু এই গ্রস বেতনটা 3 মাসের জন্য পাবেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তারপরে আমাদের এই রাজ্যে পিএ কমিশন লাগু হয়ে যাচ্ছে। আর পিএ কমিশন লাগু হয়ে গেলে ফিটমেন্ট ফ্যাক্টর যদি একটি ভালো রকম দেয় তাহলে স্যালারিটা অনেক দূরেই পৌঁছে যাবে। এই যে সমস্ত ব্যক্তিরা এখন এই গ্রস স্যালারি 1,14,350 টাকা দিচ্ছে, তাদের যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর দেয় তাহলে তাদের বেসিকের উপরে সেটা হিসাব করে প্রায় 2 লক্ষের কাছাকাছি স্যালারি চলে যাচ্ছে। এরকম একটি জায়গায় গিয়ে পৌঁছাবে। আরও অন্যদের ক্ষেত্রে আরও বেশি বেশি হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি করছে বা বিভিন্ন অ্যালায়েন্স নিয়ে থাকে। তো এই হিসাব নিকাশ আপনারা দেখলেন, বর্তমান এটাই ফাইনাল এক প্রকার চূড়ান্ত হিসাব নিকাশই এই ধরনের হিসাব নিকাশে গিয়েই দাঁড়াবে। ধন্যবাদ।